দুধ দিয়ে গোসল করলে কি মানুষ পাপমুক্ত হয়? বিষয়টা শরীয়ভিত্তি আছে কিনা? পাপমুক্ত হওয়ার যথাযথ পদ্ধতি কি? দেখুন, পাপমুক্ত হওয়ার জন্য শরীয়ত তওবা তত্ত্বের কথা বলেছে আমাদেরকে। তওবা তত্ত্ব হলো মানুষ অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে নিজেকে ভৎসনা করে তার অবস্থানকে পরিবর্তন করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাপ চাইবেন। এটিই তওবা তত্ত্ব। ইসলাম মানুষের পাপ থেকে মুক্ত হওয়ার জন্য, পাপ থেকে ফিরে আসার জন্য তওবা তত্ত্বের কথা বলে। এই যে দুধ দিয়ে গোসল ইত্যাদি করার কথা আমাদের সমাজে বলা হয় বা প্রচলন আছে, ভারতবর্ষে অনেক প্রাচীনকাল থেকে এটি আছে যে মানুষ কোনো ভুল অবস্থান থেকে বেরিয়ে আসার জন্য দুধ দিয়ে গোসল করে পবিত্র হওয়ার চেষ্টা করেন। এটি একান্তই অনুচিত এবং শরিয়াত দৃষ্টিকোণ থেকে একটি ভুল কাজ। কারণ প্রথমত দুধ দিয়ে গোসল করার ফলে অপচয় হয়, বিধায় অপচয়কারী শয়তানের ভাই, সেটা একটি গুনাহের কারণ। আরেকটি বিষয় হলো যে এখানে যে দুধ দিয়ে গোসল করার মাধ্যমে আসলে পাপমুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। কোনো মানুষ যদি খাঁটি অন্তরে তওবা না করেন, উপর দিয়ে তিনি দুধ মনকে যদি ঢালেন, তিনি আল্লাহর কাছে ক্ষমা